হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার পুঁই ফলের একটা রেসিপি। পুঁই শাক আমাদের শরীরের জন্য যেমন জরুরি এবং পুষ্টিকর, তেমনি পুঁই ফলও আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর এই পুঁই ফল দিয়ে মজাদার এই রেসিপিটি একবার তৈরি করে খেলে আপনার বারবারই খেতে মন চাইবে। তা চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি। এর জন্য আমার লাগবে পুঁই ফল। আমার বারান্দাতে প্রচুর পুঁই শাকের গাছ আছে, আর সেগুলোতে প্রচুর পরিমাণে পুঁই ফল হয়েছে। আমি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এই রেসিপিটি তৈরি করব। আপনারা বাজার থেকে কিনে নেবেন, এগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায়। আর এর রেসিপিটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। তো আমি এই পুঁই ফলগুলো সংগ্রহ করে কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা রান্না করব। এর জন্য আমার লাগবে একটা মাঝারি সাইজের আলুটা আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো, এগুলো আমি টুকরা করে নিয়েছি। এখানে কিছু চিংড়ি মাছ আমি কুচি করে নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই চিংড়ি মাছ নিতে পারেন। কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলে আমি 2 কোয়া রসুন কুচি কুচি করে দিয়ে দিলাম। এগুলো এখন আমি একটু হালকা করে ভেজে নেব। রসুনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর সেটাও আমি নেড়ে চেড়ে হালকা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু লাল করে ভেজে নেবেন। এবার আমি চিংড়ি মাছ কুচিগুলো দিয়ে দিলাম। আমি এখানে বড় চিংড়ি কুচি করে নিয়েছি। আপনারা ছোট মাঝারি যেমন আপনাদের সংগ্রহ থাকবে তেমনই চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারবেন। তা আমি চিংড়ি মাছটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার আমি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আলু আর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। হালকা করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে। আবারও আমি একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু সময় ঢেকে রাখবো, মিনিটখানিক 1 মিনিটের মতো ঢেকে রাখলাম। ঢাকনা খুলে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে দেব। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার আমি ঢেকে রাখবো 2 মিনিট মিডিয়াম থেকে লো হিটে, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা পুঁই ফলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু দেখে নিই আলুটা কেমন সিদ্ধ হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়েছে। আবার আমি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য লো হিটে। ঢাকনা খুলে দিলাম।
এবার আমি একটু নেড়ে চেড়ে দেব। আলুগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে দেব। আবার একটু ঢেকে রাখবো 1 মিনিটের জন্য, মিডিয়াম থেকে লো হিটে। ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার পুঁইফল রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে একদম পারফেক্টভাবে আলু সিদ্ধও হয়ে গেছে আর তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার। আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনি দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।